ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম তরিকতের ক্লাস 12টি, এর মধ্যে দুটি গেল। মারিফতের ক্লাস কয়টি? 12টি। দুইটি ক্লাস গেল। এক নম্বরে কি হুশ দরদম, দুই নম্বরে নজর বর কদম, তিন নম্বরে খেলোয়াড়দার আঞ্জুমান। খেলোয়াড়দার আঞ্জুমান অর্থাৎ ফার্সি দিয়ে শব্দগুলি কিন্তু ফার্সি দিয়ে এসেছে। এই শব্দগুলির অর্থ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি মুসলিম শরীফে লিখেছেন। এই শব্দগুলির অর্থ সমান বলে যাচ্ছি, বুঝিয়ে বলে যাচ্ছি। নজর বর কদমের পরে কি খেলোয়াড়দার আঞ্জুমান, তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীর খেলোয়াড়, খেলোয়াড় মানে খুব গোপনে থাকা, নিরিবিলি থাকা, নির্জনে থাকা। খেলোয়াড়দার আঞ্জুমান, নিরিবিলি অবস্থান করা। আমি আপনি মুড়ি ধোয়ার আগে যেভাবে সবার সাথে আড্ডা পাড্ডায় চলেছি, সবার সাথে অনেক সময় কাটিয়েছি, এখন ওইভাবে চলি না। অর্থাৎ আমি আপনি যখন মুড়ি ধোয়ার পরে 3 নাম্বার ক্লাস উঠবো, তখন নিরিবিলি চলবো, কথা কম বলবো। প্রয়োজন ছাড়া কথা নাই, প্রয়োজন ছাড়া খাবার নাই, প্রয়োজন ছাড়া ঘুমানো নাই। কম কথা বলা, কম খাবার খাওয়া, কম ঘুমানো, কম মানুষের সাথে মেলামেশা করা, মানুষের সাথে কম সময় দিব, কম সময় দিব। অর্থাৎ নিজেকে নিজে বেশি সময় দিব, নিরিবিলি সময় কাটাবো। আল্লাহকে স্মরণ করে করে চলবো, নবীকে স্মরণ করে চলবো, নিজের মুর্শিদকে স্মরণ করে করে চেহারা মোবারক খেয়াল করে করে চলবো। যদি নাকি এইভাবে চলতে পারি, তাহলে 3 নাম্বার ক্লাস আমরা পাস করেছি। 3 নাম্বার আছে নিরিবিলি অবস্থান করা। 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস হচ্ছে সফর দরওয়াতন। সফর দরওয়াতন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সফর দরওয়াতন মানে হচ্ছে নিজের এই যে দেহ আছে, নিজের দেহটাকে তিনি একটা দেশ বলেছেন। এই জমিনের উপরে প্রত্যেকের যে এই 3.5 হাত বডি আছে, এই 3.5 হাত বডি এক একটা জগৎ। বলেন সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে সায়ার করা, সফর করা, ভ্রমণ করা, নিজের দেহের মধ্যে নিজেকে ভ্রমণ করার কথা বলেছেন। দেহের মধ্যে ভ্রমণ করা, এটা কি আবার কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। আজকে শুনেন, আমার আপনার প্রত্যেকের 3.5 হাত দেহের মধ্যে যা কিছু আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাড়, গোশত, রক্ত ইত্যাদি যা কিছু আছে, এই সব কিছুই মনে রাখবেন আমার আপনার মধ্যে বিরাজমান। যা সমস্ত ব্রহ্মাণ্ডের তাপ, সমস্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, আসমান এবং জমিনের কুল কায়নাতে যা কিছু আছে, আমার আপনার প্রত্যেকের 3.5 হাত বডির মধ্যে তা রয়েছে। একটা বললে বুঝবে, সব বলা সম্ভব না। ইউটিউবে সার্চ দিয়ে পাবেন, দেহ তত্ত্ব নিয়ে নিজামুদ্দিন আজাদী লিখলে পাবেন, সেখানে আমি বলেছি। বন্ধুগণ, তাহলে আমার আপনার দেহের মধ্যে আসমান আছে, দেহের মধ্যে 7 আসমান আছে, দেহের মধ্যে 7 জমিন আছে, এই দেহের মধ্যে পাহাড় আছে, দেহের মধ্যে পর্বত আছে, দেহের মধ্যে পানি আছে, দেহের মধ্যে মাটি আছে, এই দেহের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস সব কিছু আছে। বন্ধুগণ, শুধু তাই নয়, গাছ গাছালিও আমার আপনার দেহের মধ্যে আছে। আল্লাহ কিভাবে রেখেছেন আমরা চিন্তাই করি না। চিন্তা করেন, গবেষণা করেন। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। দেখো না তোমরা, চেয়ে দেখো, সব আছে। এমনকি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলও আমার আপনার দেহের মধ্যে আছে। বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা আপনার এই যে পশমগুলি এই জমিনের উপরে যে গাছগাছালি আছে, গাছগাছের সাথে তুলনা করা হয়েছে। আমার আপনার দেহের মধ্যে যেই রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তগুলি পানির সাথে তুলনা করা হয়েছে। আমার আপনার দেহের মধ্যে যে রগগুলি আছে, রগগুলি হচ্ছে একটা নদী, নালা, খাল, বিল ইত্যাদি। আমার আপনার দেহের মধ্যে হাড় আছে, হাড়গুলি হচ্ছে এক একটা পাহাড়, পর্বত ইত্যাদি। বলেন সুবহানাল্লাহ।
এইভাবে আমি দেখাতে পারবো 7 জমি 7 আসমান আছে, 7 জমি 7 আসমান এই দেহের মধ্যে আছে। বন্ধুগণ, এমনকি আমার আপনার দেহের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরাজ করে। মুমিনের এই দেহের মাঝে আল্লাহ রাসূল বিরাজ করে। মুর্শিদরে খুঁজলি পাবি তারে, মুর্শিদরে খুঁজলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদরে খুঁজলি পাবি তারে। মুমিনের দেহের মাঝে আল্লাহ রাসূল বিরাজ করে। মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে, মুর্শিদ রূপে খুঁজলি পাবি তারে আপন ঘরে, মুর্শিদ ধরে খুঁজলি পাবি তারে। মুর্শিদ ধরে খুঁজলে পাবেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরাজ করছে আমার আপনার প্রত্যেকের দেহের মাঝে। বন্ধু, আমরা প্রত্যেকেই খেয়াল করি সফর দরতন আমার আপনার এই দেহের মধ্যে যা কিছু আছে তা যদি আপনি ভালোভাবে চিনতে পারেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে মহান আল্লাহকে চিনতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন আপনি আল্লাহকে চিনতে পারবেন। নো দাই সেলফ, এর বলা হচ্ছে কি নো দাই সেলফ, ইংলিশে বলা হয়। সক্রেটিস এই কথা বলেছেন, নো দাই সেলফ, তুমি নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে জানো। ঢাকা কলেজের গেটে একবার সামনে লেখা আছে, ঢাকা কলেজে নো দাই সেলফ, নিজেকে নিজে জানো। তারপরে তুমি সৃষ্টি জগতে পাবো, তারপরে আল্লাহকে তুমি চিনতে পারবে। সুবহানাল্লাহ। আমার আপনার এই দেহের মধ্যে 4 স্বাদের পানি আছে। যেমন 4 স্বাদের পানি পৃথিবীর মধ্যে আছে। পৃথিবীর মধ্যে মিঠা পানি আছে, তিতা পানি আছে, চুকা পানি আছে, এবং এই পৃথিবীর মধ্যে তিতা পানিও রয়েছে। 4 স্বাদের পানি যেমন নাকি পৃথিবীর মধ্যে আছে, ঠিক তদ্রুপ আমার আপনার দেহের মধ্যে আছে। দেহের মধ্যে 4 স্বাদের পানি দেখেন। 1 নাম্বার মিঠা পানি। মিঠা পানি আমার আপনার এই জিহ্বার মধ্যে আছে। জিহ্বার মধ্যে যে পানি সবসময় জিভ ভিজে থাকে। জিহ্বা যদি নাকি ভিজা না থাকে তাহলে আমি আপনি কথা বলতে পারতাম না, এই ওয়াজ করতে পারতাম না, সম্ভব না। জিহ্বা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ভিজা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সুরে মাথার উপরে 4 স্বাদের পানি আল্লাহ তাআলা রেখেছেন। 1 নাম্বার মিঠা পানি, মিঠার পানি হচ্ছে আমার আপনার জিহ্বার মধ্যে। 2 নাম্বার হচ্ছে লোনা পানি। লোনা পানি হচ্ছে আমার আপনার চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে কয়েকটা গাছ আছে। কোন গাছ নিম গাছ, কোন গাছ লেবু গাছ, কোন গাছ তাল গাছ, কোন গাছ ডাব গাছ আছে না? একই জায়গায়, এই যে 2 আর 3 দূরে দূরে, কিন্তু এক একটা গাছের রস এক এক স্বাদ, এক একটা গাছের ফলের স্বাদ এক এক। নিম গাছ তিতা, লেবু গাছ আছে টক, এরপরে আপনি ডাব মিষ্টি। এইভাবে দেখেন প্রত্যেকটা গাছের আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা কালার, আলাদা রং, সব। বন্ধুগণ, যেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে 4 স্বাদের পানি পাই আমরা, তদ্রুপ আমার আপনার এই দেহের মধ্যে নয়, শুধু এই গলা থেকে মাথা পর্যন্ত এর মধ্যে 4 স্বাদের পানি আছে। 2 নাম্বার বলেছি লোনা পানি, চোখ দিয়ে লোনা পানি বের হয়। চোখের পানি আপনি মুখে লাগে দেখবেন, জিহ্বা লাগে দেখবেন, নোনতা লাগে, কটা লাগে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। চোখের পানি যদি জিহ্বায় সবসময় থাকতো, জিহ্বার পানি যদি চোখে থাকতো, তাহলে আমি আপনি দেখতে পারতাম না, এই চক্ষু সুস্থ থাকতো না। আমার আপনার জিহ্বায় কথা বলতে পারতাম না। লোনা পানি থাকলে বারবার লোনা পানি খারাপ লাগতো। এই জন্য আল্লাহ তাআলা কেমন সিস্টেম করে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ তাআলা লোনা পানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন চুকা পানি, টক পানি কোথায়? টক পানি আমার আপনার নাক দিয়ে সর্দি হলে যখন যে পানিটা বের হয়, সর্দি হলে যে পানি বের হয়, এই পানিটা হচ্ছে চুকা পানি, টক পানি। এই পানিটা আল্লাহ তাআলা মাথা থেকে বের করেন। বলেন সুবহানাল্লাহ। মাথা থেকে বের করেন। আপনি যদি সর্দি আসে, আর একটা প্রাসঙ্গিক কথা বলি, যদি সর্দি হয় বেশি,
তাহলে আপনি নামাজের সময় সিজদাটা লম্বা করে দেন, অথবা নফল নামাজ পড়েন, নফল বাড়ায় দেন, বাড়াই দিবেন, ওই সময় সিজদা করবেন, লম্বা লম্বা সিজদা তাসবিহ করবেন বেশি করে। যদি আপনি সিজদা লম্বা করে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সর্দি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি জাস্ট নিজে প্রমাণ। সিজদা যখন লম্বা করবেন, মাথার পানিগুলি সব আপনার নাক দিয়ে যাবে, নাক দিয়ে এসে বের হলে কিন্তু আপনার গলা দিয়ে ঢুকে যাবে, আপনার মাথা ক্লিয়ার, আপনার সর্দি শেষ। বলেন সুবহানাল্লাহ, কত কুদরত। আমরা তো পড়ি না, জানি না। নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনার প্রতিদিন 5 কেজি, মনে রাখবেন 5 কেজি প্রতিদিন হাওয়া, যে হাওয়াগুলি মানুষের ক্ষতিকর, গ্যাস্ট্রিক হয় না, অনেক গ্যাস্ট্রিক বলে না, গ্যাস্ট্রিক পেট ভরে রয়েছে, খাইতে পারে না, খেতে লাগে না, এমনই গ্যাস্ট্রিক মানুষের কি হয়, হার্ট স্ট্রোক শুরু করে দেয়। গ্যাস্ট্রিকের কারণে মানুষ এই যে বমি করে, মাথা ঘুরায়, অনেক কিছু, শুধু গ্যাসের কারণে। বন্ধুগণ, আল্লাহ তাআলা সব কিছু রেখেছেন আমাদের জন্য। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা সব ভালো। বলেন সুবহানাল্লাহ। দৈনিক প্রত্যেক ব্যক্তির মধ্যে খারাপ হাওয়া, যেগুলো নাকি কার্বন ডাই অক্সাইড বলা হয়, ওই কার্বন ডাই অক্সাইড খারাপ যেই হাওয়াটা আছে, হাওয়াটা মানুষের ভিতরে প্রবেশ করে দৈনিক 5 লিটার, 5 লিটার বলেন, 5 কেজি বলেন, তা প্রবেশ করলে ওই মানুষটা একটা সময় অসুস্থ হয়ে পড়ে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন, আপনি যদি ফজর নামাজ পড়েন আপনার 1 লিটার শেষ, আপনি যদি যোহর পড়েন 2 লিটার শেষ, আসর মাগরিব এশা এভাবে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে 5 লিটার বা 5 কেজি বদ হাওয়া শেষ। বলেন সুবহানাল্লাহ, শেষ। আমার আসলে আমি তার প্রমাণ, আমি যা বলবো, আমি কিন্তু রুহানি ডাক্তারও, আমার এমনিও ডাক্তার, সব দিক থেকে আমি এই ধরনের কথা আমি ওয়াজ বলে থাকি। আরো অনেক আছে, অনেক চিকিৎসা আছে যেগুলো এমনিতে কোনো ওষুধ খাওয়া লাগবে না। কিসের আপনি ডাক্তার খোঁজেন, কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক মতো যদি আপনি আল্লাহর হুকুমগুলি মানেন, সুস্থ। আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বদ হাওয়াগুলি সব বেরিয়ে যাবে, ডেকুর আসবে, হাওয়া বেরিয়ে, আপনি সেজদাতে বসছেন, আপনার হাওয়া ডেকুর আসতেছে, আপনি ছেড়ে দেন, বের হয়ে যাবে, ক্লিয়ার, আপনার পেট ক্লিয়ার। নামাজ না পড়লেন আস্তে আস্তে জমতে থাকলে জমতে থাকলে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে আপনি মরণ। বন্ধুগণ, গভীরভাবে খেয়াল করি, আমি আপনি প্রত্যেকেই ঠিক মতো নামাজ আদায় করবো, রোজা রাখবো, সামনে রমজান আসতেছে, রোজা রাখবো। রোজা রাখলে আপনি শক্তি পাবেন, রোজা যদি রাখেন আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। রোজা রাখেন না গ্যাস্ট্রিক, রোজা রাখেন আপনি গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। রোজা রাখেন আপনার পাকস্থলী এমন পরিষ্কার হবে, এমন শক্তিশালী হবে। রোজা ভাঙেন যখন আগে আপনি ইফতার করবেন, ওই রোজা ভাঙলে আপনি যা খাবেন তা আল্লাহ তাআলা হজম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সব হজম হয়ে যাবে রোজা রাখলে। বন্ধুগণ, এবার আসেন প্রত্যেকেই খেয়াল করি, কে কেবল হুজুর কেবল তরিকার কথাই বলেন, শরীয়তের কথা খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারিফত বা তরিকা শিখিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিলের আগে 15 বছর যাবত তিনি হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন। বলেন সুবহানাল্লাহ, মারিফত আগে, শরীয়ত আসলে পরে। 15 বছর 1 মাস তিনি শুধু গুহার মধ্যে ছিলেন। বন্ধুগণ, কত কষ্ট করেছে, শুধু সাধন ভোজন করতে করতে তারপরে প্রস্তুত হয়েছেন। এরপর আল্লাহ তাআলা কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ, আগে নিজে গঠন করেন, তৈরি হন, মানবতী শিক্ষা দীক্ষা নিয়ে তারপর নিজে প্রস্তুত হন। অন্য সব শরীয়তের আমল আপনার ভালো লাগবে, করতে সহজ হবে। এই জন্য বলবো, মানবতের ক্লাস কয় নাম্বার ক্লাসে আছি? 4 নাম্বার ক্লাস হচ্ছে আমরা প্রত্যেকেই সফররতের পরে আমরা প্রত্যেকেই ওই 4টার কথা বলছিলাম কিনা, 4টার সাথে একটা কিন্তু রয়েছে, বলেছেন আপনারাও। বন্ধুগণ, 4 সাথের পানি আমার আপনার এই মাথা থেকে বের হয়, মিঠা পানি জিহ্বায়, লোনা পানি হচ্ছে চোখ দিয়ে, এবং আমার আপনার নাক দিয়ে যে পানি বের হয় এটা হচ্ছে চোখা পানি, আর কান দিয়ে যে পানি বের হয় ওই পানিটা হচ্ছে তিতা পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের মধ্যে 4 সাথে পানি রেখেছেন।
ময়লা আবর্জনার পানি যেমন নাকি পৃথিবীর মধ্যে আছে, ট্রেনে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার পানি রয়েছে, ঠিক আমার আপনার প্রত্যেকে থেকেও আবর্জনার পানি বের হয়, আছে কিনা? প্রস্তাব পায়খানা করলে আবর্জনার পানি বের হয়। তাইলে আল্লাহ তাআলা সব কিছু রেখেছেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে 3.5 মানব ভাণ্ডে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাবেন, ভাবলে প্রত্যেকটা চিন্তায় আপনি পাবেন, সব হবে, আপনি কিছু আধ্যাত্মিক কিছু অর্জন করতে পারবেন। এরপর আছেন সায়েন্স ওপরা। সায়েন্স ওপরা হচ্ছে 5ম নাম্বার ক্লাস। 5ম ক্লাসে সায়েন্স ওপরা, অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীতে যারা তরিকত লাইনে উঠবেন তারা এমন একটা পর্যায়ে এই 4র্থ শ্রেণী পর্যন্ত সব যদি ঠিক মতো পালন করতে পারেন, তাহলে আপনি 5ম শ্রেণীতে উঠলে আস্তে আস্তে দেখা যাবে সাধন ভোজন করতে করতে একটা সময় দেখা যাবে আপনি দুনিয়ার যে কোনো জায়গায় আপনি সফর করতে পারবেন। কি বাসে, স্টিমারে, না প্লেনে, না। আপনি এই যে এলাকায় বসে আছেন, হায়দারগঞ্জের এই এলাকায় আপনি আছেন, এই এলাকায় কাঠের ফুলের এলাকায় আপনি বসে থেকে যদি আপনি মুরাকাবা মুশাহাদা করেন, তাহলে আপনি দুটো চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা আপনি দেখতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনা শুধু তাই না, আপনি মুর্শিদের বাড়ি দেখতে চান, আপনি এখানে বসে যদি নাকি আপনি মুরাকাবা করেন, আপনি মুর্শিদের বাড়ি এমনকি মাজার জিয়ারত করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, প্রত্যেকেই এক এক ক্লাস আমরা উন্নীত হবো, চেষ্টা করব, বারবার মুর্শিদের কাছে যাব, বারবার বলবো এবার কি করব, এবার আমাকে সবক দেন, এবার আমাকে দীক্ষা দেন। দীক্ষা গুরু কিন্তু মুর্শিদ, শিক্ষা গুরু কিন্তু উস্তাদ। দীক্ষা গুরুর কাছে বারবার গিয়ে আপনি বলতে হবে আমাকে এবার আরেকটা সবক দেন, আমাকে আরেকটা ক্লাসে উঠান। এবার যারা নাকি এই 5ম শ্রেণী পাস করবে, 6ষ্ঠ শ্রেণীতে এবার তারা উন্নীত হতে পারবে। 6ষ্ঠ শ্রেণীতে উন্নীত হবে, উত্তীর্ণ হলে এবার সে সায়রে ওস্তা, অর্থাৎ এই আসমান, প্রথম আসমানের নিচে, জমিনের উপরে, প্রথম আসমানের নিচে, শূন্যতার মধ্যে যা কিছু আছে সব কিছু সে ঘুরে ঘুরে দেখতে পাবে। সব আকাশে উঠবে, শূন্যতা উঠবে, যদি সে ওই শ্রেণী পাশ করতে পারে। এমনিতেই এত সহজ। হক হালালি পথে থাকতে হবে, বাটপাটি ছেড়ে দিতে হবে, হিংসা বিদ্যে ছেড়ে দিতে হবে, লোভ কামনা বাসনা যত আছে সব ছেড়ে দিতে হবে। অর্থাৎ 10টা রোগ আছে, ওদিকে গেলে সারা রাত চলে যাবে, শেষ হবে আলোচনা। 10টা রোগ আছে কলমের, এই কলম পরিষ্কার করতে হলে 10টা রোগ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এই 10টা রোগের চিকিৎসার জন্যই রুহানি ডাক্তার আল্লাহর ওলির কাছে যেতে হবে। উপায় নেই। বসে আছেন জান্নাত, এত সহজ, জান্নাত হয়ে যাবে। মামুর ভাই আত্মা আল্লাহ 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 আল্লাহ